প্রিয় দর্শক, কে ছিল এই নমরুদ? আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল? আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্তমাখা তীর তাকে দিয়েছিলেন? আর আল্লাহর নির্দেশে সেই ল্যাংড়া মশা কিভাবে তার মাথায় ঢুকে গেল? আর নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে এসকে আরমান আহাদ। একদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি যাও, গিয়ে নমরুদকে দ্বীনের প্রতি আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই তো একজন রব। আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নিব। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সে ব্যবস্থা আমি করে নিব, যথা সময় তা দেখতে পাবে। এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো আল্লাহ তাআলাকে কিভাবে হত্যা করা যায়। সে সময় ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহৎ আকার 4টি শকুন পালতে থাকো। ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ বৃহৎ আকার 4টি শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল। এরপর একদিন 4 পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন 4টিকে সুবিধা মতো বেঁধে দিল, আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল 4টি গোস্তের টুকরো। ইতিপূর্বে শকুন 4টিকে 2 দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল। এই কারণে তারা তাদের উপরে বাঁধা গোস্তগুলো খাওয়ার লোভে উঠতে লাগলো। উড্ডয়নের পূর্বে নমরুদ তার তীর, ধনুক ও একজন সঙ্গী সহ চৌকির উপর আরোহণ করে বসল। অভিনব কায়দায় নির্মিত নমরুদের সেই শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগলো। শকুন 4টির টার্গেট ছিল গোস্তের টুকরোগুলো, আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করা। নাউযুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রব্বুল আলামিন উপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রব্বুল আলামিন কোন স্থানে অবস্থান করেন না। কোন স্থানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখোমুখি হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড়, পর্বত, গাছপালা, পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন সে ভাবল এবার তার কার্য সিদ্ধ হতে পারে। তাই নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার উদ্দেশ্যে ধনুকে তীর লাগালো। ঘটনাক্রমে নমরুদের সঙ্গে লোকটির মনে ভাবান্তর দেখা দিল। তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল, জাহাপনা, আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন? নমরুদ বলল, আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নিব। এই কথা শুনে লোকটি বলল, কি দুরাশা আপনার জাহাপনা! আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারবে? তিনি যে অসীম, তিনি নিরাকার, সর্বশক্তিমান ও সকলের ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে। তিনি বিরাজিত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী। পাপিষ্ঠ নির্বোধ নমরুদ সঙ্গে লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হলো এবং মনে মনে সে ভাবল, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে? তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকের নিচে ফেলে দিল। আল্লাহ রব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, এই লোকটির যেন কোনো ক্ষতি না হয়, তাকে তুমি রক্ষা করো।
আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই লোকটিকে রক্ষা করলেন। নমরুদ যে তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করতে চাচ্ছিল, সে তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজবুত সুতা বেঁধে দিয়েছিল, যাতে করে তার তীরগুলো শূন্য হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে। অতঃপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলোকে নিক্ষেপ করলো। মহান রব্বুল আলামিন এই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিনাশ করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করব। তুমি নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি করো। আর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছেই ফেলে দিলেন। শকুন চালিত রথের উপর রক্ত মাখা তীরগুলো পতিত হওয়া অবস্থা দেখে নমরুদ আশ্বস্ত হলো যে অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে। নাউজুবিল্লাহ। এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো। যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে, তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা। কিন্তু সে কি করে নিচে নামবে? এমন সময় ইবলিস এসে তাকে পরামর্শ দিল, বাদশাহ নমরুদ, উপরের রক্ষিত গোস্তের টুকরাগুলো এবার খাটের পায়ার নিচে শকুনের নাগালের বাইরে ঝুলিয়ে দাও, আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে। যেই কথা সেই কাজ। গোস্তের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হলো। শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো। আর এভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো। নমরুদ ফিরে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, হে ইব্রাহিম, তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম, এই দেখো রক্তমাখা তীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ বাদশাহ, তুমি তো দূরের কথা, সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউই সাধন করতে পারবে না। তিনি অদৃশ্যমান, তিনি নিরাকার, সর্বশক্তিমান। তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি। তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত, আর সৈন্য সামন্তের সংখ্যা কোনোদিনও হিসাব নিকেশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই। তুমি তোমার রবকে তার সৈন্য সামন্ত নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে, তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে, কিন্তু নমরুদকে তারা এখনো চিনতে পারেনি। তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এসব কথা শুনে তিনি হেসে দিলেন। হেসে হেসে বললেন, হে বোকা, আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে, তবে তাই হোক, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো। নমরুদ উত্তরে বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যদেরকে প্রস্তুত হতে বলছি, তুমিও তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর সৈনিকরা সব সময় প্রস্তুত হয়েই থাকে, শুধু হুকুমের অপেক্ষা মাত্র। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনায় কিছু পার্থক্য সহ আল কামেল ফি তারিখ নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিত উল্লেখিত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে উক্ত কথাবার্তার পরেই নমরুদ তার সৈন্যবাহিনীকে খুদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল। সেনাবাহিনী ভাগে ভাগে তৈরি হয়ে গেল। সব ধরনের যুদ্ধের অস্ত্রের রসদ
এবং সমবায় প্রস্তুত করতে লেগে গেল। তাছাড়া নমরুদ অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও কড়া নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল বিপক্ষ সৈন্যদলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেল এসে উপস্থিত হলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি অবশ্যই সবকিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই। বাদশাহ নমরুদের সর্দারিত্ব সীমা ছাড়িয়ে গিয়েছে, অহংকারের সে ধারাকে স্বরাজ্ঞান করেছে। তার দম্ভ যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সব কিছু শরপত করলাম। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সামন্তের আধিক্যে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিজয় সুনিশ্চিত আপনারই। কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তামুক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। কথিত আছে যে নমরুদ হাজারো লাখো সৈন্য সমাবেশ করে এবং তাদের তাঁবু কাটতে শত শত ক্রুশ পরিমাণ জায়গার প্রয়োজন হয়। নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না। নমরুদের যুদ্ধের প্রস্তুতি, সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক পরিস্থিতি গ্রহণ করা, এরপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষবারের মতো আরো একবার তাকে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছ? তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের রিজিক দাতা, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলেই তিনি যে কোনো মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারেন। তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংসের অনিবার্য একটি মহান নির্বুদ্ধি। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, হে ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে এসব কথা বলছো? আমি তোমাকে পূর্বেই বলেছি, বহুবার বলেছি, এখনো বলছি, তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন আমাকে করবে না। নমরুদ যে ভয় পাওয়ার পাত্র নয় সে কি তোমার জানা নেই? তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল? তুমি এসব কথা বলছো? আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকবো? তা কখনো নয়। আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব। অতএব যাও, তুমি তোমার রবের সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো। নমরুদের কথাবার্তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে খুবই ব্যথা পেলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহ তাআলার গজবে অতীত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কোন নবী চান না আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক, কিন্তু উপায় নেই। তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে, নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে। সুতরাং এখন আর শাস্তির বিধান না করে
বিকল্প আর কোনো রাস্তা নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার খলিলুল্লাহ, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার মাবুদ, নমরুদ যতই বড়াই করুক না কেন, তোমার একটি গজবে তার সব কিছু ধ্বংস হতে পারে। সুতরাং আমি কামনা করে যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দেওয়া। পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন, মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায়। এই কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতে নমরুদের অনিবার্য ধ্বংস কার্যকর করলেন। ঠিক তার 3 দিন পরেই নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল। তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ তাআলার সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু যখন তারা দেখলো মহান রবের সৈনিকরা কখনো আসছে না, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈনিক বাহিনী কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মাঝেই উপস্থিত হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে, নমরুদ একটি বিরাট সৈন্যবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে আদেশ দেন, হে মশার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈনিকদের গোশত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগলো। এ দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখো, আমার রবের সৈন্য সামন্ত আসছে। তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে। তারা মনে করলো যে এখনই হয়তো মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো, মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগলো। এই আওয়াজ শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, তোমরা যুদ্ধের ডাক ঢোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে, তাই আমরা এই আওয়াজ পাচ্ছি। তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কড়া নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে। প্রস্তুতি সম্পূর্ণ হলো। খোদার সৈন্যবাহিনী মশাকুল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজ হৃদয়ে কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি করলো। যে আওয়াজ নমরুদের সেনাবাহিনীর যুদ্ধের বাজানা তলিয়ে গেল, এখন কেবলমাত্র শুধু এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে লাগলো। তা হলো মশার গুনগুন বিকট আওয়াজ। প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো। তাদের মাথা, দেহ, নাক, কান, চোখ, মুখমণ্ডল, হাত পা সর্বস্থানে হুল ফোটাতে আরম্ভ করলো। এক একজন সৈনিকের দেহ যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই। মশারা সব স্থানে এমন ভাবে ধ্বংস করতে লাগলো যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে, দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। যুদ্ধ আর করবে কি? এই মশাগুলি যে শুধুমাত্র শরীরের উপরে কামড়াচ্ছিল তা নয়, বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো। এরা কোনো জাগতিক মশা নয়, এরা হচ্ছে খোদাই সৈনিক। এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না। সাধারণ মশা রক্ত চষে খায়, কিন্তু এই মশাগুলি রক্ত, মাংস, এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সৈনিকরা ছটফট করতে লাগলো। তারা ইয়া নাফসি বলে চিৎকার
চিৎকার করছিল। ক্রমান্বয়ে তাদের আত্মচিৎকার স্তম্ভিত হয়ে আসলো। সকল সৈনিকরা এমন ভাবে প্রাণ হারালো যে তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্তগ্রস্ত কিছুই অবশিষ্ট ছিল না। সমগ্র রণক্ষেত্রে পড়ে রইল নমরুদের সৈনিকদের কঙ্কাল আর কঙ্কাল। যুদ্ধের ময়দানে ভীষণ বিভীষিকাময় অবস্থা। নমরুদ অত্যন্ত ভীত পরাস্ত হয়ে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য দিক বেদিক জ্ঞান শূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছলে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল, হে বেগম, কোথা থেকে যেন অসংখ্য মশার ছায়া করে এসে আমার সকল সৈনিকদের রক্তগ্রস্ত মগজ খেয়ে ফেলেছে। যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। কারো শরীরে এক টুকরো গোস্ত অবশিষ্ট নেই। সেই মশাগুলির ব্যক্তিগত অবস্থা দেখেই আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম। অন্যথায় এতক্ষণে আমাদের অবস্থা তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করলো আর মগজে প্রবেশ করে অবিরাম ধ্বংসন করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় পাপিষ্ঠ নমরুদ চিৎকার করতে লাগলো। এমতো অবস্থায় এমন পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থানে স্থির থাকতে না পেরে ছোটাছুটি ও লাফালাফি দৌড়াতে করতে লাগলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল আর নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল। এই অবস্থা দেখে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ে জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। এতে কিছুটা কাজ হলো। জুতা পেটা করলেই মশার ধ্বংসন থেকে বিরত থাকতো। এতে নমরুদ কিছুটা স্বস্তি বোধ করলো। কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করলো তখনই আবার মশাটি ধ্বংসন করতে শুরু করলো। তখন বাদশাহ নমরুদ নিজ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে। সঙ্গে সঙ্গে মশাটিও ধ্বংসন করা থেকে বিরত থাকে। তাই নমরুদ সর্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো। তার একমাত্র কাজ হলো বাদশাহ নমরুদকে মাথায় সার্বক্ষণিক জুতা পেটা করা। জুতা ব্যতীত অন্য কিছু ধারায় মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না। জালেম কাফের পাপিষ্ঠ নমরুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই। মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থের লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যাচ্ছে। অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ। কতদিন পর্যন্ত নমরুদের শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসির বিশারদদের ভিন্ন মত পাওয়া যায়। তাফসির ইবনে কাসির বর্ণিত রয়েছে এইভাবে সে 400 বছর যন্ত্রণাদায়ক জুতা পেটার শাস্তি ভোগ করেছিল। আল্লামা সামারকুন্দি রাহিমাহুল্লাহ তাফসিরে বাহরুল উলুমে বর্ণনা করেছেন নমরুদ এভাবে 40 দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিল। এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার দংশনে শাস্তি ভোগ করছিল। ওদিকে নমরুদ নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কতই বা আর আঘাত করা যায়? লোকটি এক মুহূর্তে কাজ থেকে বিরত থাকার কোনো উপায় নেই। এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলে বাদশার ডাক চিৎকারে হলস্থল শুরু হয়ে যায়। আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত। এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলে বাদশাহ ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগলো। তখন কর্মচারীটির মনে এমন বিরক্তি ও ক্ষোভের সঞ্চার হলো যে তার হাতে থাকা কাঠের জুতার খড়ম দ্বারা সুজোরে মাথায় আঘাত করলো। জুতার আঘাত খেয়ে নমরুদের মস্তিষ্কটি 2 ভাগে ভাগ হয়ে গেল। উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করলো যে তার মাথার ভেতরে থাকা সেই ল্যাংড়া মশাটি দ্বিখণ্ডিত মাথার মাঝ দিয়ে উড়ে চলে গেল। কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয়। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাপিষ্ঠ নমরুদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব। মহান রবের শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন, তোমরা কখনো মহান রবের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করো না, কেননা
তোমরা হলে খুবই দুর্বল। তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষী, অসহায়। তোমাদের মহান রব সর্বশক্তিমান। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি শুধু গল্প নয়, বরং একটি জীবন্ত শিক্ষা। চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এসকে আরমান আহাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।